অন্নপূর্ণা মায়ের আরাধনায় ১১ই চৈত্র ১,৪৩২ সন হুগলি জেলার রায়বাজার দুর্গা মাঠ সম্মুখে মুখার্জি বাড়ির ১০০ বছরের পুরনো ৮৮তম অন্নপূর্ণা ও বাসন্তী পূজার সূচনা হয়। অন্নপূর্ণার পুজো ৫,০০০ মানুষের জন্য অন্নভোগের আয়োজন করা হয়। ২৬শে মার্চ বৃহস্পতিবার ২০২৬ শ্রী শ্রী বাসন্তী পূজা উপলক্ষে বেশ কিছু বিশেষ অতিথি উপস্থিত ছিলেন। বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের সমাগম ভরে গিয়েছিল মুখার্জি বাড়ি। সুপ্রিম কোর্টের আইনজীবী মাননীয় জয়দীপ মুখার্জি উদ্যোগে আজকের এই অন্নপূর্ণা পূজায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিচারপতি কলকাতা হাইকোর্ট বিশ্বজিৎ ভট্টাচার্য ও অশোক দাস মহাশয়। এছাড়াও বিভিন্ন পদমর্যাদাপূর্ণ ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। এইরকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল প্রাঞ্জলা বার্তা টিভি সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক দিয়ে পাশে থাকবেন।
আমাদের মুখার্জি পরিবারের অন্নপূর্ণা পুজো, সবাই জানেন যে পুজো সারা ভারতবর্ষ থেকে বহু মানুষ এই পুজোতে আসেন এবং এবছরে 88 বছরে পদার্পণ করলো। আমার ঠাকুমা প্রয়াতা কমলারানী মুখোপাধ্যায় এবং আমার স্বর্গত পিতা শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং মাতা মলয় মুখার্জি তারা এই পুজো চালিয়েছেন। তারপরে এখন বর্তমানে আমি এই পুজো চালাচ্ছি তাদের অবর্তমানে, এবং এই পুজোতে আজকে কুমারী পুজো থেকে আরম্ভ করে হোম, সপ্তশতী চণ্ডী যজ্ঞ এবং বহু মানুষ তারা আসেন বিভিন্ন জায়গা থেকে, এবং বহু মানুষ প্রসাদ নেন, আজকে ভোগ প্রসাদ খায়। তো আমি মা অন্নপূর্ণার কাছে প্রার্থনা করব আমরা যেন সবাই ভালো থাকি। সবাই আসবেন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা তারাও আসবেন। তো বহু মানুষ আসেন, বহু মানুষ তারা মায়ের আশীর্বাদ দেন। অন্নপূর্ণা পুজো তো আমাদের বাঙালির করতে একদম প্রিয় দেবী এবং অন্নের দেবী, এবং তিনি সবাইকে ভালো রাখেন। এবং অন্নদামঙ্গল কাব্য যদি আপনি পড়েন তাহলে দেখতে পাবেন যে সেখানে বলছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এবং সেই জন্য মা অন্নপূর্ণার কাছে প্রার্থনা সবাই আমরা ভালো থাকি যেন। আসুন স্যার।